কেউ খেয়ে সুগার কন্ট্রোল করছে, আবার কেউ খেয়েই সুগার বাড়িয়ে ফেলছে। সমস্যা বিটরুটে নয়, সমস্যা আপনি কিভাবে খাচ্ছেন। জুস না চিবিয়ে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার ডায়েট আজই বদলে যাবে। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান এন্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের বলবো যে বিটরুট আপনারা কিভাবে খেলে আপনাদের সুগার কন্ট্রোলে থাকবে এবং আপনার বিটরুটের সমস্ত উপকার পাবেন। অ্যাকচুয়ালি বিটরুটের মধ্যে কিছু প্রাকৃতিক উপাদান থাকে, তার সঙ্গে সঙ্গে কিছু প্রাকৃতিক শর্করা থাকে বা চিনি থাকে, যেটা আপনার কিন্তু সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। সুতরাং যারা বিটরুট খেয়ে থাকে তাদের যদি সুগার আনকন্ট্রোল থাকে, তাদের কিন্তু যখন তখন সুগার বাড়তে পারে। তাহলে কিভাবে খাবেন? নর্মালি বিটরুট খাওয়ার সোজা সিস্টেম হচ্ছে চিবিয়ে খান। চিবিয়ে বলতে স্যালাডের মধ্যে এটাকে পিস করে স্যালাডের মধ্যে দিয়ে খেতে পারেন, অথবা আপনার এটাকে সিদ্ধ করে নিয়ে সেটাকে ভাতে বা সবজিতে দিয়ে খেতে পারেন। এবং সবচেয়ে বেস্ট যে সিস্টেমটা সেটা হচ্ছে গিয়ে স্যালাডে খাওয়া। কারণ কি, বিটরুট যখন আপনি স্যালাডের মধ্যে দিয়ে চিবিয়ে খাচ্ছেন, তখন বিটরুটের মধ্যে থাকা যে প্রাকৃতিক শর্করা বা চিনি, সেটা কি হয়, ধীরে ধীরে বিটরুটের সঙ্গে মানে বিটরুটের যে ফাইবার আছে তার সঙ্গে মিশে গিয়ে ধীরে ধীরে শরীরের মধ্যে প্রবেশ করে। ফলে কি, আপনার যে সুগার স্পাইক হট করে হয় না। এবং এর মধ্যে যে ফাইবার রয়েছে, সুগার থাকলে সুগারটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই ফাইবারটা বিশেষ জরুরি। এর সঙ্গে সঙ্গে আপনার কনস্টিটিউশন প্রবলেম থাকলে সেটাকে আপনাকে ঠিকঠাক করছে। এছাড়া বিটরুটের মধ্যে ফোলেট রয়েছে, প্রচুর পরিমাণে ফোলেট থাকার জন্য এটা কিন্তু আপনার হিমোগ্লোবিনকে রাইজ করতে সাহায্য করতে, মানে আপনার রক্তকে বাড়াতে সাহায্য করবে। এছাড়া বিটরুটের মধ্যে রয়েছে ভিটালিন নামক এক ধরনের কম্পাউন্ড। এই ভিটামিন কম্পাউন্ডটা যে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং এটা হচ্ছে গিয়ে ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার, মানে আপনার বডিতে যে টক্সিন গুলো আছে সেই টক্সিন গুলোকে বাইরে বের করে দেয়। সুতরাং আপনার যদি লিভারে কোনো সমস্যা থাকে বা কিডনি কোনো সমস্যা থাকে এবং কোলেস্ট্রল জাতীয় কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু মুক্তি করবেই বিটরুট। তবে বিটরুটের জুসও আপনারা খেতে পারেন, কিন্তু কারা খাবেন? যাদের সুগার কন্ট্রোলে আছে বা যাদের সুগার নেই তারা খেতে পারেন বিটরুটের জুস। কিভাবে? নাকি সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন, তার বেশি নয়। আপনি যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা বা আদার্স যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে মুক্ত পেতে গেলে কিন্তু আপনাকে বিটরুট কিন্তু স্যালাড হিসেবে খেতে হবে। এর সঙ্গে সঙ্গে বলবো যে কতদিন খাওয়া উচিত। নর্মালি আপনারা যদি বিটরুট সপ্তাহে 2 থেকে 3 দিন খান, এবং যখন খাবেন তখন হাফ কাপ মতো খেলে সবচেয়ে বেস্ট। এবং খাওয়ার সময় আপনি যদি সল্ট মেশাতে চান হাত বাড়ানোর জন্য, তার মধ্যে একমাত্র পিঙ্ক সল্টই ব্যবহার করতে পারেন, তার সঙ্গে লেবু ব্যবহার করতে পারেন, পাতি লেবু। এর বাইরে অন্য কিছু ব্যবহার করলে কিন্তু যে গুণটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এবং বিটরুট খেলে আপনার যে কোলেস্ট্রলের যে সমস্যা আছে সেটা কমতে পারে, ফ্যাটি লিভারের যে সমস্যা আছে সেটা কমতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যদি স্যালাডে চিবিয়ে খান, যে যার মানে ডায়াবেটিসটা আনকন্ট্রোল রয়েছে তারা কিন্তু কন্ট্রোল করতে পারে। কারা বিটরুট খাবেন না? দেখুন, যাদের তো প্রথমে বললাম যাদের আনকন্ট্রোল সুগার রয়েছে, যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল রয়েছে, তারা তো অবশ্যই খাবেন না বিটরুট, কারণ বিশেষ করে যে জুসটা সেটা খাবেন না। তার সঙ্গে হচ্ছে গিয়ে যাদের কিডনিতে প্রবলেম আছে তাদের ক্ষেত্রে বিটরুট, মানে সিকিডি পেশেন্ট যারা আছে, ক্রনিক কিডনি পেশেন্ট যারা আছে, তাদের কিন্তু বিটরুট না খাওয়া উচিত। এছাড়া লো ব্লাড প্রেশারের যে রোগী আছে তাদের ক্ষেত্রে বিটরুট না খাওয়া ভালো। এবং তার সঙ্গে সঙ্গে যাদের বেশি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিটরুট না খাওয়া ভালো। তবে বিটরুট যখনই খাবেন না কেন, সেটাকে স্যালাডে বা চিবিয়ে খাওয়া সবচেয়ে বেস্ট পদ্ধতি। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।